সুন্দর শান্ত স্নিগ্ধ একটি সকাল। দূর পাহাড়ি বনানী থেকে ভেসে আসছে নাম না জানা পাখির কলতান, আর আকাশ পাড়ে মেঘের খেলা। প্রকৃতির এই অমোঘ সৌন্দর্যকে উপভোগ করতে এক কাপ চা হাতে আমিও এসে পড়েছি বারান্দায়। মর্নিং বন্ধুরা, তা সকাল সকাল আমার কি চলে এসছে, এটা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনে বেরোবো। কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য দেখুন আজকে পুরো ওয়েদার একদম পুরো ফগে ভর্তি। যদি ফগটা না থাকতো না, তাহলে সামনে থেকে আমি কাঞ্চনজঙ্ঘাটা দেখাতে পারতাম, দেখতে পাইনি তাকে। চাটা খেয়ে বেশ শান্তি লাগছে। এখন আমরা পুরো রেডি কেউ হইনি, চাটা খেয়ে নিই। কালকে দেখছিলাম আমি মেঘগুলো ওপর দিক থেকে নিচের দিকে আসছে, মানে এই দিক থেকে আসছিল, আর আজ দেখুন নিচে থেকে উপরে উঠছে মেঘগুলো। কি সুন্দর লাগছে দেখতে। এক্ষুনি রোদ ছিল, আবার এখন দিকে গেল, পুরো দেখুন ফগি হয়ে সেরকম মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। আরে বাপরে, পুরো দেখুন একদম সেই রাজের সিন চলছে। দারুণ দারুণ, সব মেঘগুলো আসছে উপর দিকে। মনে হচ্ছে না আমি রাজের শুটিং করছি এখানে। মেঘগুলো এখন হাত বেয়ে বেয়ে চলে আসছে এখান দিয়ে, হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর এদিকে সব চলে আসে ধোয়ার মতো। সকালে একরকম সিন থাকে, রাতে একরকম সিন থাকে। আমাদের গাড়ি আসতে একটু দেরি আছে বলে আমি এখানে এনজয় করছি। রেডি হয়ে গেছি, আর আমার ব্রেকফাস্ট লাগিয়ে দেওয়া হয়েছে টেবিলে, সার্ভ করে দিয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ব্রেকফাস্টে কী কী আছে। এই হচ্ছে পুরি, আর এখানে যেটা মটরের তরকারি, আর এর সঙ্গে একটা, তো আমি যেহেতু একটা পছন্দ করি তাই না একটা নিলাম না। এছাড়াও আপনারা কিছু যদি মানে ম্যাগি হোক, টোস্ট হোক, কিছু আপনারা অর্ডার করতে চান, আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। ড্রাইভারজি এসে যাবেন, তো কল করেছিলেন। খেয়ে নিয়ে তারপরে আবার বেরোবো। একদম সিম্পল কিন্তু ভালো। বাবারে কত মশা। ফাইনালি রেডি সেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি চলে এসছে, আর এবার আমরা আমাদের আজকের গন্তব্য শুরু করছি। গাড়ি এসে গেছে। আচ্ছা দেখুন, কালকে বিকেনজি আমাকে নিয়ে এসেছিল, আজকে এই ভাই আমার সঙ্গে যাচ্ছে। কবি কাহা পে যাएंगे ফার্স্ট? লামাহাটা। এখন আমরা যাবো লামাহাটা ইকো পার্ক, আর আবার আমাদের যথারীতি ফগ এসে গেছে। আরে ভাই দেখলেন, এই হলো ফগের ব্যাপার। তো চলুন, চারিপাশে চা বাগান আর মেঘকে সঙ্গী করে আমাদের আজকের যাত্রা শুরু হয়ে গেল। এই রাস্তা দেখছেন না, এই রাস্তাটাতে রাত্রি 11টার পরে একদম শুনশান হয়ে যায়। তখন ব্ল্যাক প্যান্থার, লেপার্ড এরা সব এখানে বেরোয়। বেশ মায়াবী পরিবেশ। এখান থেকে লামাহাটা স্টার্ট হচ্ছে। পাইন ফরেস্টের মেঘ কুয়াশার খেলা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্কে। আমি তো দেখলেন লামাহাটাতে এসে গেছি। এই যে লামাহাটা পার্কটা পিছন দিকে আছে, আর সামনে টিকিট কাউন্টার আছে। আমি টিকিটটা কেটে নিই, 20 রুপিস টিকিটে। এখানে কিন্তু কোনো কার্ড চলবে না, অনলি ক্যাশ। টিকিট কাটা কমপ্লিট, এবার আমরা পার্কে এন্ট্রি করছি। এই যে যাচ্ছে একজন, কি সুন্দর লাগছে। আই লাভ লামাহাটা। সেলফি পয়েন্ট দেখুন, কত ফুল, এই দেখুন গোলাপ, আর এই হলো পাইন ফরেস্ট। কি সুন্দর জায়গা। একটা ওয়াচ টাওয়ারও আছে, এদিকে সিঁড়ি আছে, কিছু ফুল আমি এখানে দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর ফুলগুলো। নাম তো আমি সব জানি না, কিন্তু যা দেখতে পাচ্ছি সেগুলো খুব সুন্দর সুন্দর। তারার মতো ফুলগুলো দেখো। এই লামাহাটা ইকো পার্কে কিন্তু একটা আপনাদের পন্ড টাইপের আছে, অনেকটা যেতে হয়, ওই জঙ্গলের মধ্যে ট্রেক টাইপের করতে হয়। তো আমি অবশ্য ওই পন্ডটা দেখতে যাচ্ছি না, আমি এখানের মধ্যেই ঘুরবো। এই পুরো জায়গাটা ভালো লাগছে দেখতে, এখানে একটু দেখবো। চারিপাশে শুধু সবুজ আর সবুজ, তারই মাঝে লাল গোলাপগুলো যেন হাসছে, অপূর্ব। কি ফটো তোলার ইচ্ছা হচ্ছে? ইচ্ছা তো অনেক কিছু হয়েছে, তাই দেখি একটা ফটো তুলেই দিই তাহলে, কি বলুন বন্ধুরা? এত সুন্দর পরিবেশ পেয়ে আমার মা ভীষণ খুশি হয়েছিল, খুব আনন্দ করছিল। পাহাড়ি ফুল, আমি জানি না নাম ঠাম জানি না, কি সুন্দর ফুলগুলো দেখুন। যেখানেই ফুল দেখছে দাঁড়িয়ে গিয়ে পোজ দিচ্ছে। দেখুন সিঁড়ি দিয়ে টুকুস টুকুস করে উঠছে একজন। চলতে রাহো। পাহাড়ি কত রকমের ফুল, পাথরের স্ল্যাব, এগুলো সানাই ফুল, কত ফুটে আছে। এই জায়গাটাতে সানাই ফুল প্রচুর দেখা যায়। এই হলো পাইন ফরেস্ট। এই আর একটা পিঙ্ক কালারের সানাই ফুলের গাছ, এটা দেখুন সাদা রয়েছে ভর্তি, আর এর মধ্যে দিয়ে মেঘের আনাগোনা চলছে। আমার মাও গুটি গুটি এগোচ্ছে, একটু হাঁপিয়ে গেছে তবুও চলছে। এই হলো ওয়াচ টাওয়ারটা,
বর্ষা হওয়ায় আমি কিন্তু পাইন ফরেস্টের ভিতর যেতে পারিনি, কারণ জোকের উপদ্রব থাকে। তবে এই মায়াবী পরিবেশ সত্যি অসাধারণ। আমার মায়ের কীর্তি দেখুন, প্রথমটা বলছিল আসতে পারবো না, হাঁটতে পারবো না, উঠতে পারবো না। যেই ওয়াচ টাওয়ারটা দেখেছে এখন বলছে এটাই বাকি থাকে কেন, উঠবো বলে দেখুন উঠতে শুরু করে দিয়েছে। বলছে চারদিক সিঁড়ি উঠে গেছে, চলো চলো দেখি যাই। সিঁড়ি দিয়ে একটু উঠে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল, খুব ভালো লাগছিল। তার সঙ্গে সবুজের মধ্যে ফুটে রয়েছে পাহাড়ি অজানা সমস্ত ফুল, দারুণ। নীরবতা যে কত মধুর তা এই স্থানে না আসলে বোঝা যাবে না। প্রকৃতি এখানে খুবই নিবিড়ভাবে আপনাকে আপন করে নেবে। এখানে খানিকক্ষণ রেস্ট নিলাম, ফটো তুললাম, খুব ভালো লাগলো। এখন আমরা যাচ্ছি তাকদা অর্কিড গার্ডেনটা দেখতে। লামাহাটাকে বিদায় জানিয়ে এবার আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই যে ভাই আমাদের সঙ্গে যাচ্ছে, তো আমাকে বলছে যে এই যে লামাহাটা চঙ্গটা দেখলেন না, এখানে বড় বড় ব্ল্যাক প্যান্থার পাওয়া যায়, মানে বেরোয় আর কি যখন রাত্রি হয়। আমরা শুনলাম, দেখার কোনো ইচ্ছা নেই আমার আপাতত। এখান থেকে 6 মাইল ছোট্ট একটা মার্কেট স্টার্ট হচ্ছে, দেখুন ছোট্ট একটা পাহাড়ি গ্রামের মার্কেট। এটা হলো তাকদা রোড। আমরা এখন তাকদা রোডে প্রবেশ করছি। তাকদা রোড হয়ে এখন আমরা তাকদা জঙ্গলে প্রবেশ করছি। শুনেছিলাম এই জঙ্গল সারা বছরই এরকম কুয়াশা মেঘে আচ্ছন্ন থাকে, দিনের বেলাতেও গাড়ির হেডলাইট জ্বালাতে হয়। বেশ একটা থ্রিলিং ব্যাপার, যেন অন্য কোনো গল্পের পটভূমিকায় একটা প্রবেশ করছি মনে হচ্ছিল। এই তাকদা ফরেস্ট যে এরিয়াটা না, এখানে সব সময় ফগ থাকে, এরকমই ফগ থাকে। তার জন্য মানে আমাকে এই ভাই বলছে আর কি, আস্তে আস্তে যেতে হচ্ছে। আর মা প্রচণ্ড ভয় পাচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছে না ফগটা এসে গেছে। আকাশের মেঘকে যদি হাতে ছোঁয়ার সুযোগ হয় তাহলে সেটা কার না ভালো লাগে বলুন তো? সেখানে কি ভয়টা কাজ দেয়? আমার তো দেয় না। আমি তো ভাই মেঘকে হাতে ছুঁচ্ছি, দারুণ লাগছে সত্যি। এরকম একটা বেশ মায়াবী একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়ে গেছে, সবকিছু মিক্সড আপ ম্যাচ করা একটা অভিজ্ঞতা হচ্ছে, দারুণ। মেঘাচ্ছন্ন আরণ্যক পরিবেশ। যে ফরেস্ট এরিয়াটা দিয়ে যাচ্ছি আমরা, লামাহাটা পর্যন্ত তো মেন রোড ছিল, ওটা মেন রোড দিয়ে এসেছিলাম। জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি না, এই যে এইখানটা দিয়ে যাচ্ছি। বলছে এইখানেতে এটা একটা গ্রামের রাস্তা আর কি। এখানে নাকি রোজ দিনই এরকম ভাল্লুক, তারপরে প্যান্থার এরকম সব দেখা যায়। এমনকি কখনো কখনো দিনের বেলা তো, যদি লাক আপনার ফেভার করে দিনের বেলা তো দেখতে পাবেন। মানে ভালো, আবার একটু ফাঁকা ফাঁকা। এনার কথাই বললাম। দেখুন এই একটা গাড়ি, কত জনম জোরে ধরে যে পড়ে আছে দেখুন, এরকমই পড়ে আছে। একটা ঝর্ণা আছে ছোট্ট। গাড়িটার কি হিস্ট্রি আছে এই ভাই জানে না। বলছে আমি যখন ছোট তখন তো জন্মাইও নি, তার আগে থেকে এই গাড়ি এরকম ভাবে পড়ে আছে আর কি। কি হয়েছিল তা আমরা জানি না, তবে গাড়িটাকে দেখলাম খুবই বাজে কন্ডিশনে, যুগের পর যুগ পড়ে আছে। ঝর্ণা এখান থেকে আমরা দেখতে পেলাম, নিচেতে অর্কিড গার্ডেনটা দেখা যাচ্ছে। তবে যেখান থেকে রাস্তাটা আমরা যাচ্ছি না, এই রাস্তাটুকু বেশ একটু ডান্সিং রোড আছে আর কি। আমরা তাকদা অর্কিড গার্ডেন চলে এসেছি, আর ওই হচ্ছে অর্কিড গার্ডেনটা। ওইখানে যাব, এই রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে নেমে ওইখান দিয়ে যাবো। সিঁড়ি কিছু নেই, তো একটু আস্তে আস্তে গেলে চলে যেতে পারবেন। যারা বয়স্ক লোক আসছেন তাদের কোনো সমস্যা হবে না। তবে টিকিট কাটতে হবে, টিকিটটা কেটে নিই। বন্ধুরা আমি টিকিটটা নিয়ে নিয়েছি, টিকিট হচ্ছে 20 টাকা করে। আমার মা এগিয়ে গেছে, এর এন্ট্রি পয়েন্ট। চলুন আমরাও যাই। এইরকম রাস্তাটা একটু খাড়াই টাইপের, দেখুন এরম নেমে এরম করে গিয়ে আগে থেকে এরম সোজা যাবে। এইখান দিয়ে এই যে আসছে আমাদের ড্রাইভার দাদা, এখান দিয়ে এসে ছোট্ট পাহাড়ি ঝর্ণা, এই দেখুন কি সুন্দর বয়ে চলেছে। এইভাবেও যেতে পারবেন, আবার এই দিক দিয়ে গিয়ে এরম করেও যেতে পারবেন। চতুর্দিকে সবুজে সবুজ, পাথরের কর কর করে শব্দ করতে করতে চলেছে। এই গ্লাস হাউসটা বন্ধ আছে, এই দেখুন এখান থেকে সব শুরু হচ্ছে। আছে রকমের এই হাউসটাতে কিন্তু অর্কিড আছে, এই দেখুন কি সুন্দর, ওয়াও কত রকমের, দেখুন গোলাপ। আমরা এখন তাকদার অর্কিড হাউসে প্রবেশ করলাম। বিভিন্ন রকমের অর্কিডের কালেকশন এখানে রয়েছে, তবে আমার সময়টা ঠিক না থাকায় আমি কিন্তু খুব বেশি অর্কিড দেখতে পাইনি। দেখুন কি হয় সব দেওয়া রয়েছে এখানে, কোন সময়টাতে হয় সেটাও আপনারা দেখতে পাবেন। সেই সময় ধরে আসলে কিন্তু আপনারা ওয়াইল্ড অর্কিডটাও দেখতে পাবেন। প্রথম গ্লাস হাউসটিতে এই কটা ফুলই আমার চোখে পড়েছিল, যেন সেই কানের দুলে যেরকম হয়, জুমে দেখাচ্ছি দেখুন, কানের যেরকম দুলগুলো হয়, ঝুমকো আমরা পরি,
ওরকম টাইপের। এই পাশেও আরেকটা গ্লাস হাউস আছে, এখানে যাব আমরা। ঢোকার মুখেই কি সুন্দর। এই দ্বিতীয় গ্লাস হাউসটিতে কিন্তু শুধুই গাছের কালেকশন, সেখানে ফুল খুবই যৎসামান্য। যাই হোক, আমরা এটাই দর্শন করলাম, করে তারপরে একটুখানি একটা বেঞ্চ দেখতে পেয়ে সেখানে বসে প্রকৃতির সঙ্গে একটু উপভোগ করলাম। তো তাকদা অর্কিড গার্ডেন দেখা আমাদের কমপ্লিট হলো। এখন বেশি অর্কিড নেই, যে কটা ফুটেছে সে কটা রয়েছে, আর বাকি গাছগুলো রয়েছে। আপনাদেরকে আমি টাইমটা দেখালাম, যে যে সময় অর্কিডগুলো ফোটে আর কি। আপনারা ওই টাইমটা মেনটেন করে দিয়ে আসেন না, তাহলে দেখতে পাবেন। দুটো স্পট আজকে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কোনটা বেশি ভালো? ওই প্রথমেরটা, লামাটা। এখান থেকে এটাও ভালো, তবে এটা ফুলগুলো ফুটলে আরো ভালো লাগবে। কথাই বলে ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত। তা আমি যখন এত সুন্দর অর্কিড গার্ডেনে এসেছি, ফুল দেখতে পাই আর না পাই, এনজয় করা তো কোনোভাবে ছাড়া যেতে পারে না। তাই আমি কিন্তু এই প্রকৃতিকে চেটে পুটে উপভোগ করতে লাগলাম। আর যথারীতি আমার ক্যামেরাম্যান, আমার মা, আমার এই মোমেন্টগুলোকে ক্যাপচার করে দিয়েছিলেন। তাকে একটা স্পেশাল থ্যাঙ্কস, কেননা এত সুন্দর মোমেন্টকে ক্যাপচার করার জন্য আমি বোধহয় এর থেকে ভালো ক্যামেরাম্যান পাবো না। মাছ আছে, কত মাছ খেলা করে বেড়াচ্ছে। এইখান থেকেই ওয়াটারফলসটা বেরিয়েছে, এইখান দিয়ে এসছে, এইখান দিয়ে গিয়ে আগে বেরিয়ে গেছে। মা দেখতে ব্যস্ত। কি ব্যাপার? খুব ভালো লাগছে। ভালো লাগছে? দেখুন সানাই ফুলগুলো কি সুন্দর হলুদ হয়ে আছে। তো এখান থেকে এবার আমরা চলেছি গুম্বাদারা ভিউ পয়েন্ট, আর তার আগে 3 দিনের মনস্ট্রিটা হয়ে যাব। এখান থেকে তাকদা মার্কেট স্টার্ট হলো, ছোটোর ওপর মার্কেটটা। পাহাড়ের ছোট ছোট বাড়ির কি সুন্দর রাস্তা, দারুণ লাগছিল। এটা হচ্ছে এখানকার ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা হচ্ছে তিনচুলের মেন মোড়। আমরা তাকদা থেকে আবার তিনচুলাতে পৌঁছে গেলাম। এখন একটু আকাশে রোদ দেখা যাচ্ছে। এই আগে আছে তিনচুলে মনেস্ট্রি দেখা যাচ্ছে, ওই যেখানে হাত দেখানো দেখাচ্ছে, কিন্তু ওখানে না এখন যেতে দিচ্ছে না। এই তিনচুলে মনেস্ট্রিটা দেখালাম, দূর থেকে দেখাতে পারলাম, কেন আগে না এখানে টুরিস্টদের অ্যালাউ ছিল, কিন্তু ওই গিয়ে না যেরকম স্বভাব মানুষের নোংরা করা, তো খুব বেশি নোংরা করে দিয়েছে, যার জন্য মনেস্ট্রিকে এখন টুরিস্টদের জন্য অ্যালাউ করছে না। আপনারা দূর থেকে দেখতে পারেন। তাই আমরা দূর থেকেই দেখে এবার এখান থেকে রওনা দিলাম। এই দেখুন, এটা তিনচুলে পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের ভিতর নাম না জানা পাখির কলরব কানে আসছিল, আর আসছিল পাহাড় থেকে মেঘ ছুঁয়ে আসা ঠান্ডা শীতল বাতাস, সঙ্গে সবুজ প্রকৃতি। অসাধারণ লাগছিল এই সমস্ত দৃশ্য। এখন আমরা চলেছি গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে। এই প্রতিটা পর্বে আমার মুখ থেকে দারুণ, অসাধারণ এই সমস্ত কথাগুলোই বেরিয়েছে। আমরা চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্ট, আর ওপরেই আছে পেশক টি গার্ডেন। এখন তো একটু রোদ্দুর উঠেছে, বাট তবুও হেজ আছে। দেখি কতটা কি ভিউ আনা যায়। কাঞ্চনজঙ্ঘা কপালে না থাকলে হয় না, এটা সবাই সত্যি কথা। তবে পাহাড়গুলো হেভি লাগছে। চলুন এই দেখুন ভিউ, নিচে যে নদীটা রয়েছে, প্রকৃতির একটা সবচেয়ে সুন্দর ল্যান্ডস্কেপ। এত সৌন্দর্য যেন প্রকৃতি উজাড় করে দিয়েছে 2 হাত ভরে। এখানে না এরকম টেলিস্কোপ দিয়ে আপনারা দেখতে পারবেন। এই দেখুন নিচেটাতে দেখা যাচ্ছে কি সুন্দর জায়গাটা। এই যে সাইডে দেখছেন, এদিকে কিন্তু নামচি চারধাম আছে। এখানে মহাদেবকে দেখা যাবে। আপনারা যদি না দেখতে পান তাহলে এরকম টেলিস্কোপ দিয়ে দেখতে পারবেন। আর এই সাইডটা হচ্ছে কালিম্পং সাইড। আমার মা দেখছে দূরবীন দিয়ে। আজকে এই জায়গাটা খুব হেজ আছে বলে ভালো করে দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে এখানে আমি এই টেলিস্কোপ দিয়ে দেখলাম, এখানে বাবাকে দেখা যাচ্ছে। সাংরুক যেটাতে পুরো একদম মানে ফগে ঢেকে গেছে। আর এই দিকটাতেও কালিম্পং দেখতে পাচ্ছেন। তিস্তা রিভারটাও দেখা যাচ্ছে, নিচে দিয়ে বইছে তিস্তা রিভার এদিকে। এই পুরো টি গার্ডেন। এবার আমরা টি গার্ডেনের দিকে যাচ্ছি। এই হলো পেশক টি গার্ডেন। কি সুন্দর জায়গাটা, দারুণ দারুণ। এই যে হাওয়াটা আসছে না পাহাড়ের গা বেয়ে, এত ভালো লাগছে। যত সুন্দর ভ্যালিটা, তত সুন্দর রাস্তা, তত সুন্দর টি গার্ডেন। পুরো অসাধারণ ভিউটা, অসাধারণ। মাথার কাছে চতুর্দিকে এরকম বেঁকে বেঁকে রাস্তাগুলো গেছে, দারুণ। চায়ের সাম্রাজ্যে এসে একটু চা না খেলে কি হয়, তাই আমরা একটু চা পানে বিরতি নিলাম, এবং সেখান থেকে প্রকৃতির সুন্দর দৃশ্যকে উপভোগ করতে করতে আমরা আমাদের হোমস্টের দিকে ফিরে চললাম। ওপরের এই পেশক টি গার্ডেনে আমরা যাইনি, যেহেতু আমি পেশক টি গার্ডেনেতেই ছিলাম, তাই আমাদের হোমস্টের সামনের টি গার্ডেনেতে আমরা কিন্তু ওখানে পৌঁছে গিয়েছিলাম। আমি তো আপনাদেরকে বলছিলাম যে আমি একদম আপনাদের পেশকেরতেই রয়েছি। তো এই পেশক টি গার্ডেন আমার হোমস্টেতেও রয়েছে। তো ওই জন্য ওপরে মা অতটা উঠলো না বলে আমি এইখানটাতে যাচ্ছি, একটু ফটোশ্যুট করবো, আপনাদের একটু দেখাবো। তারপর তো আবার ড্রেস পরার ইচ্ছা আছে, দেখি কতটা কি কমপ্লিট করা যায়। এই দেখুন, যেটা আমি ওপর থেকে বারান্দাতে দেখাচ্ছিলাম, এই সেই চায়ের গাছ।
কি সুন্দর, এই দেখুন ভর্তি। চলো নামা যাক। কি আরে বাবা, এই এখন কোমরে আঁচল গুঁজছে। বিউটি কুইন যাচ্ছে আগে আগে। আরে বিউটি কুইন পোজ দিচ্ছে। চাই চা, তাহলে কি খাবে নাকি? নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে অবশ্যই এসেছিলাম, তবে চা পাতা নয়, একগুচ্ছ টাটকা অমলিন স্মৃতি যা মনের মণিকোঠায় চিরকালের জন্য স্থান করে নিয়েছে। আর যতবারই ফোনের পর্দায় এই দৃশ্যগুলো ভেসে আসছে, ততবারই মন উতলা হচ্ছে আরও একবার সেই জায়গায় ছুটতে চলে যাওয়ার জন্য। বড্ডই সুন্দর ছিল সেই সমস্ত দিনগুলো, খুবই মিস করছি এই দিনগুলোকে। ফাইনালি আমি কিন্তু ড্রেস পরে নিয়েছি, দেখুন এ হলো আমার আজকের লুক। আমি কিন্তু এর আগে কখনো ড্রেসটা পরিনি, তো আজকেই ফার্স্ট পরলাম। কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন। আর এখন কিছু ফটো আর রিল বানানোর জন্য যাবো চা বাগানে আবার একবার। আমি গ্রিনটাই পছন্দ করলাম, মা রেড পরছে, মাও পরছে, দেখাবো। এই দেখুন আমাদেরটা যাচ্ছে, দেখুন আমার মাকে চিনতে পারছেন? এই দেখুন, আরে বাবা চেঞ্জ হয়ে গেয়া পুরা। কি করছো, পাতা তুলছো? চা পাতা কি বানাবে? তুমি কি এখানকার লোক? ওলে বাবালে, দেখুন বন্ধুরা কত মজা করছে বাবালে, পুরো চা বাগানের ভিতরে চা পাতা তুলছে গো আমার চা পাতাওয়ালি। ওলে বাবালে, ঠিক আছে, আর তুলে পাতা ফাঁকা করতে হবে না মা, ঠিক আছে ঠিক আছে। দেখুন আমি আপনাদের চা পাতাওয়ালি। কেমন লাগছে আমার ড্রেসটা? খুব ভালো। চা তোলো আর ভরো, ঝুড়িতে ভরো। এই চা হচ্ছে হ্যাঁ, খাই। ঝুড়িতে ভরো। দারুণ লাগছে, চা তো দারুণ দারুণ। পাতা তোলো, ঝুড়িতে ভরো। না আর পাতা তুলে নষ্ট করব না। তো আজকে আমাদের টি গার্ডেনে ঘোরা হয়ে গেল, ফটো তোলা হয়ে গেল। এবার এখান থেকে আপাতত আমরা রুমে এখন চলে যাব। আর বিকেলবেলা একটু ট্রেলটা দিয়ে হাঁটতে বেরোনোর ইচ্ছা আছে, দেখি যদি সেটা পারি আপনাদের দেখাবো। এই হলো আমাদের হোমস্টে, এটার নাম হচ্ছে প্যারাডাইস পিক হোমস্টে। আর এই চতুর্দিকে চা বাগান। ফাইনালি ফ্রেশ হয়ে বসে পড়েছি, আর লাঞ্চও আমাদের দিয়ে দিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে লাঞ্চে। এই হলো আমাদের আজকের মেনু, আলু ভাজা, এটা হচ্ছে বিনসের ভাজা, এটা একটা লঙ্কার চাটনি, রাইস, পাঁপড়, এদিকে আছে ডাল, এই যে ফিশ কারি আর স্যালাড। বারবারই বলছি এদের ব্রেকফাস্ট থেকে, ডিনার থেকে, লাঞ্চ থেকে সবই কিন্তু খুব ভালো, একদম হোমলি খাওয়া দাওয়া। ডাল ঢালছে, তাহলে আজকে রিভিউটা তুমি দিয়ে দাও। ডাল আর বিনস ভাজা, আলু পেঁয়াজ। ও আর বিনস ভাজাটা কেমন খেতে লাগছে? ভালো লাগে। ভালো লাগছে। এটা ইস্টা কেমন দেখো টেস্ট করে। ঝাল ঝাল, হালকা ঝাল। হালকা ঝাল, তাহলে ভালো। বলো বাচ্চারা আসলে কোনো অসুবিধা হবে না খেতে, খাবারগুলো ভালো এখানকার। শুনলেন তো, ম্যাডাম বলে দিয়েছেন সবাই খেতে পারবে। আমি আর কি রিভিউ দেবো, আমার রিভিউর দরকার নেই। আজকে ম্যাডামের রিভিউটাতেই চলুক। চলুন খাওয়া দাওয়াটা করি, একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করবো। এরপর বিকেলে আমি আর মা একটু হাঁটতেও বেরোলাম সামনের রাস্তাটা দিয়ে। স্ন্যাক্স চলে এসছে, আবার পকোড়া আছে, সাথে চাও আছে। চাটা আনছে এখন, পকোড়াটা একদম দেখুন কি গরম। এখানে পকোড়াগুলো কিন্তু হেভি লাগে, একদম ক্রিস্পি পেঁয়াজ পকোড়া, হেভি। আমি এখানে এসে ব্ল্যাক টিটাই খাচ্ছি, ব্ল্যাক টির স্বাদটা খুব ভালো লাগছে। একটু হাঁটতে বেরিয়েছিলাম, এরপর যখন আসবো একটু বেশি দিনের জন্য আসবো, তো ভালো লেগেছে। আমরা আজকে নিচেটাতে বসে আছি, দেখুন কি সুন্দর নিচেটা। এই দেখুন আমাদের ব্ল্যাক টি এসে গেছে। তাহলে আজকে ঘোরাঘুরিটা কেমন হলো বলো? খুব ভালো ঘোরাঘুরি হয়েছে, যেতে ইচ্ছা করছে না। হচ্ছে না? না। আর কি ইচ্ছা আছে? নামছি রাজধাম। আজকে ফগের জন্য দেখতে, কালকে সকাল পর্যন্ত দেখি, ওখানে যাবো। আজকে বৃষ্টি হয়নি, বা যদি বৃষ্টিটা না হয় আজকে রাত্রিবেলা, আর তাহলে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ একটা পাওয়ার আশা আছে, দেখবো যদি যাওয়ার আগে শেষবার দর্শন হয় তার। ডিনার চলে এসছে, নিচে রুটি আছে, আর এটা একটা এনাদের নেপালি ডিশ, একটা বলা হলো দইয়ের সাথে কিছু একটা করা আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে, আলু ভাজা, আর এর সঙ্গে ছিল বাটার চিকেন। কিন্তু আমি আজকে আর চিকেনটা খাবো না, কারণ সকালবেলা ফিশ টিশ খাওয়া হয়েছে, কালকেও খেয়েছি। আমি খুব একটা বেশি চিকেন খাই না, খুব অপশনাল খাই, ভেজই নিলাম। তো এই ডিনারটা করবো, করে শুয়ে পড়বো। আর আজকের মতো তো দিন শেষ, আবার কালকে নতুন ট্রেন ব্লগ নিয়ে হাজির হব। আপাতত এখানেই থাক, সবাই ভালো থাকবেন, গুড নাইট।